السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات يعني الموت. رواه ابن ماجه بسند صحيح. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঘুমন্ত রজনীতে ঘুমন্ত শ্রোতার সামনে সংক্ষিপ্ত আলোচনার বিষয় মৃত্যু সম্পর্কে খুব সংক্ষেপ সময়ে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মৃত্যু এমন একটি অজানা আশ্চর্য বিষয়, মৃত্যু এমন একটি অজানা আশ্চর্য বিষয় যা মানুষের জীবনের সম্মান, মান মর্যাদা, শওকত, সম্পদ, প্রভাব প্রতিপত্তি, সুখ স্বাচ্ছন্দ্য সবকে নিমিষেই ধূলিসাৎ করে দেয়। ইহকাল থেকে পরকালে যাওয়ার একমাত্র বাহন মৃত্যু, যেই বাহন ছাড়া মানুষ পরকালে পাড়ি জমাতে পারে না, এমন একটি বাহনের নাম মৃত্যু। আর এই বাহনে প্রত্যেকটি মানুষকে উঠতেই হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এমন কোনো মানুষ বা প্রাণী নেই যাকে মৃত্যু ধরবে না। আল্লাহ তাআলা সূরা কফ 19 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। অবশ্যই মৃত্যু যন্ত্রণা আসবে, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে। যালিকা মা কুনতু মিনহু তাহিদ। হে মানুষ, যে মৃত্যু সম্পর্কে তুমি ইতিপূর্বে টাল বাহানা করতে, যেই মৃত্যু সম্পর্কে তুমি গাফেল ছিলে, এই মৃত্যুর কষ্ট একদিন না একদিন অবশ্যই তোমার জীবনে আসবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কোনো প্রাণী মৃত্যু থেকে রেহাই পেতে পারে না। আজকে যারা পৃথিবীতে বেঁচে রয়েছে, কিছুকাল পরে তাদের মৃত্যু ঘটবে। পৃথিবীতে যদি কোনো মানুষ, কোনো প্রাণী চিরস্থায়ীভাবে বসবাস করতেন, যদি চিরস্থায়ী থাকতেন, কোন প্রাণীকে যদি আল্লাহ চিরস্থায়ী করে পৃথিবীতে রাখতেন, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী মানুষ হিসেবে পৃথিবীতে থেকে যেতেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে বলেছেন, সূরা জুমার 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন, আর আপনি আপনার আশেপাশে যাদেরকে দেখছেন, আপনি যাদের সাথে চলাফেরা করছেন, উঠা বসা করছেন, তারাও মৃত্যুবরণ করবে। আমি কোনো মানুষকে চিরস্থায়ী করিনি, আপনাকেও করব না। সূরা আল আম্বিয়া 33 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আমি আপনার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী করে পৃথিবীতে রাখিনি। পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী ছিল না। আফাইম মিত্তাফাহুমুল খালিদুন। অতএব যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কি জীবিত থাকবে? কখনোই নয়, তারা জীবিত থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোনো না কোনো একদিন নির্দিষ্ট সময় শেষে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আমি প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
যখন তাদের সেই নির্ধারিত সময় চলে আসবে তখন আমি তাদের 1 সেকেন্ড কম বেশি করব না, ঠিক যে সময়ে মৃত্যু নির্ধারণ করে রেখেছি সেই সময়ে মৃত্যু প্রদান করব। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত আয়াত দিয়ে আমরা এই ঘুমন্ত জাতিকে যেটা বুঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে যারা পৃথিবীতে এখন রয়েছে, এখানে হোক আর পৃথিবীর যেখানেই থাক না কেন, এরা কেউই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকবে না। প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাজার সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আকসিরু যিকরা হাজমিল লাযযাত, তোমরা জীবনের স্বাদ হরণকারী বস্তুকে বেশি বেশি স্মরণ করো। তোমরা এমন একটি জিনিসকে বেশি বেশি স্মরণ করো যা মানুষের জীবনের স্বাদকে কেটে দেয়। মানুষ কোটি টাকার মালিক হলে, মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করলে, মানুষ ঐশ্বর্যের মধ্যে বসবাস করলে তার সেই ঐশ্বর্যকে ধুলাই ধূসরিত করে দেয় মৃত্যু, তার সেই সুখকে কেটে দেয় মৃত্যু। এই সুখ স্বাচ্ছন্দ্য কেটে দেওয়া বস্তুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি ওয়াসাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের একটা অংশ ধরে বললেন, ইয়া ওমর ইবনুল খাত্তাব, হে ওমর ইবনুল খাত্তাব, দুঃখিত, ও ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, হে আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে রাখো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন, তুমি নিজেকে পৃথিবীতে একজন পথচারী মুসাফির অথবা একজন অপরিচিত মানুষ মনে করো। পথচারী মনে করো যে এই পৃথিবীতে তুমি চিরদিনের জন্য আসনি। যেমন আমরা আজকে এখানে 2 দিনের জন্য এসেছি, কেউ চিরস্থায়ীভাবে রাজশাহীতে থেকে যাওয়ার জন্য আসেনি। 2 দিনের সময় শেষ হলে আমরা আমাদের গন্তব্য, আমাদের বাড়ির দিকে রওনা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষ যেন পৃথিবীকে এইভাবে মনে করে যে তারা কিছুদিনের জন্য পৃথিবীতে এসেছে, তাদের সেই সময়ক্ষণ শেষ হলে তাদেরকে আবার চলে যেতে হবে মহান আল্লাহ তাআলার কাছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস, কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, নিশ্চয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা, হে পৃথিবীর মানুষ, যখন তোমরা সন্ধ্যায় উপনীত থাকো, যদি তোমরা সন্ধ্যায় বেঁচে থাকো, তাহলে তোমরা এইটা মনে করো না যে তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকবে। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, আর যদি তুমি সকালে বেঁচে থাকো তাহলে এইটা মনে করো না যে তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে। মরণ তোমাকে খুব সন্নিকটেই ধরে নেবে। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, শেষ কথা আমি যেটা বলতে চাই, শেষ কথা আমি এই ঘুমন্ত ব্যক্তিকে বলতে চাই, এই ঘুমন্ত শ্রোতাদেরকে বলতে চাই যে যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুর পূর্বে আমাদের মৃত্যু পরবর্তী জীবনের জন্য সঠিক এবং যথাযথ প্রস্তুতি নিয়ে থাকা, যথাযথভাবে নিজেকে প্রস্তুত করে রাখা, যখনই আমার মৃত্যু চলে আসবে যাতে করে আমার কোনো চিন্তা ভাবনা না হয়। কেন জানেন? অপ্রস্তুত মৃত্যুর ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 99 এবং 100, আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা যাআ আহাদুহুমুল মাউত, যখন মানুষের সামনে, যখন তোমাদের কারো সামনে মৃত্যু চলে আসবে, তখন সে বলবে, রব্বিরজিউন, হে আমার প্রতিপালক, আমাকে আর একবার পৃথিবীতে প্রেরণ করুন, আমাকে আর একটু সময় প্রদান করুন, লাআল্লি আমালু সালিহা ফিমা তারাকতু, এইবার যদি আপনি আমাকে পৃথিবীতে প্রেরণ করেন আর যদি আমাকে একবার সময় দিয়ে পৃথিবীতে পাঠান, তাহলে আমি পৃথিবীতে গিয়ে অবশ্যই সেই আমলগুলো করব যে আমলগুলো ইতিপূর্বে আমি করিনি, ফিমা তারাকতু, যে আমলগুলো সেখানে আমি পরিত্যাগ করেছিলাম। আল্লাহ বলবেন, কাল্লা, কখনোই নয়, কখনোই আমি তোমাকে সময় দিব না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার কথার কথা মাত্র। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন তার নবীকে, খুব সংক্ষেপ সময়ে আমি শেষ করব, আরেকটি আয়াত বলে আমি আমার বক্তব্যকে শেষ করার চেষ্টা করব। আপনাকে সতর্ক করার জন্য আমি একটু চেষ্টা করছি। দেখেন তো আপনি মৃত্যুর পূর্বে নিজের জীবন নিয়ে একটু ভাবতে পারেন কিনা, একটু সতর্ক হতে পারেন কিনা। আল্লাহ তাআলা বলছেন ওয়াংদিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু, হে নবী আপনি মানুষকে সেই দিন সম্পর্কে সতর্ক করুন, আপনি মানুষকে সেই দিনের ভয় দেখান। ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু, যেই দিন তাদের সামনে আযাবকে উপস্থিত করা হবে, যেই দিন শাস্তিকে তাদের সামনাসামনি করা হবে। ফায়াকুলুল লাযীনা যালামু, অতঃপর যারা অপরাধী, যারা অপরাধ করেছিল, যারা অপরাধী, যারা পাপ কাজ করেছিল, তারা বলবে যে রব্বানা আখরনা ইলা আজালিন করিব, প্রতিপালক আমাদেরকে একটু সময় প্রদান করুন, আমাকে একটু সময় প্রদান করুন। আমাকে যদি আপনি আর একটু সময় প্রদান করেন তাহলে আমি দুটি কাজ করব। এক, নুজিব দাওয়াতাক, আপনার পক্ষ থেকে আমার কাছে যেই দাওয়াত এসেছে, আপনি আমার নিকটে কোরআন প্রেরণ করেছিলেন, আপনি আমার নিকটে আপনার রাসূল প্রেরণ করে যেই দাওয়াতগুলো আমার কাছে পৌঁছিয়েছিলেন, নুজিব দাওয়াতাক, আমি আপনার দাওয়াতকে মেনে নিব, মানে আমি এখন ভালো হয়ে যাব। ওয়ানাত্তাবিউর রাসূলা, আর আপনার পক্ষ থেকে প্রেরিত দূত রাসূলকে আমি মেনে নেব, তার অনুসরণ করব। অতএব আমাকে একটু সময় প্রদান করুন। কিন্তু আল্লাহ তাআলা আগেই বলেছেন যে না, যে সময় আমি নির্ধারণ করে রেখেছি এই সময় আসলে আমি 1 মিনিট আগে পিছে করব না। 1 মিনিট তো অনেক দূরের কথা, 1 সেকেন্ড আগে পিছে করব না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? আইয়ুল মুমিনিন আকিয়াসু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বুদ্ধিমান মুমিন হচ্ছে ওই যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, সব সময় মৃত্যুর কথা ভাবে, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করে, সেই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। ইবনে মাজার সহিহ হাদিস। অতএব সম্মানিত উপস্থিতি, আপনারা যতটুকু যে কয়েকজন জেগে আছেন, যে কয়েকজন আমাদের কথাগুলোকে শোনার চেষ্টা করেছেন, আমি আপনাদের কাছে সর্বশেষ যেই দাবি রাখতে চাই, যে দাওয়াত রাখতে চাই, সেটি হচ্ছে যে আমাদের কখন কার মৃত্যু চলে আসে আমাদের কারোই জানা নেই। অতএব মৃত্যু আসার পূর্বেই যেন আমরা মৃত্যু পরবর্তী জীবনের জন্য সজাগ হয়ে যাই, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তুমি আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, যে আমল করলে, যতটুকু আমল করলে আমাদের জান্নাত তাকদিরে নসিব হবে, সেই পরিমাণ আমল করে তুমি আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।